তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এরকম সিগন্যাল দেয়, কিন্তু স্ক্যান বা ফটোকপি কিছুই হয় না, কিন্তু শুধুমাত্র প্রিন্ট হয়। পেজের ভেতরে এটা পিসিল করার জন্য কিন্তু এক ধরনের জেল দেওয়া থাকে। এই জেল শেষ হয়ে গেছে, প্রায় কোনো রকম লেগে আছে, যার ফলে এটা ইজিভাবে না সরার কারণে এরকম সমস্যাটা হয় মাঝে মাঝে। তো আমরা এই স্ক্যানারটা খুলে এখানে একটা জেল লাগাতে হবে। তো আমরা প্রথমে প্রিন্টারটা খুলে স্ক্যানটা খুলে নিব। তো প্রথমে আমরা এটা খুলবো এইভাবে। ব্যাকপার্টটা খোলার পরে এটা কিন্তু হালকা চাপ দিলেই যে উঠে যাবে। আমি আবার দেখাচ্ছি, এই যে লক, এই লকটা আবার লাগিয়ে দেখাচ্ছি, মানে বাইরে থেকে ভিতরে এই যে লেগে গেল, ঠিক আছে, এই যে লেগে গেল। আবার এই যে ভিতরে বৃদ্ধা আঙ্গুল দিয়ে বাইরের দিকে আমরা চাপ দিয়ে এই যে উঠু করে ফেললাম, আবার এই যে ভিতরে লাগিয়ে দিলাম। এই যে মানে এটা থাকে এইভাবে লাগে, ভিতর থেকে এইভাবে লাগে, এই যে স্প্রিং থেকে ভিতরের দিকে ঠেলা দেয়, লকে লেগে যায়। আবার একইভাবে আমরা এইভাবে থাকে, এই বাইরের দিকে চাপ দিই, বাইরের দিকে চাপ দিয়ে এই লকটা খুলে উপরে টান দিব। এই ব্যাক পার্টটা এটা খোলার পরে সরাসরি উঁচু করবেন না, কেননা এখানে স্ক্যানের র্যাবন থাকে, র্যাবন যদি একটু টাইট থাকে র্যাবনটা ছিঁড়ে যেতে পারে, তাই আস্তে করে উঠাবেন। এরপর আমরা এইটা খুলব, এই ব্যাক পার্টটা, এই পাশের এই পার্টটা খোলার জন্য আমাদের এখানে একটা নাট লাগানো রয়েছে, এই নাটটা খুলব। নাটটা খোলার পরে এই যে এইখানে একটা টেপ লাগানো রয়েছে র্যাবনের সঙ্গে, এই টেপটা আমরা আস্তে আস্তে খুলে ফেলব। র্যাবনটা সাবধান, প্রিন্টারের কেবলটা খুলে ফেলবো, পাওয়ার কেবলটাও খুলে ফেলবো। এই পাশে চাপ দিয়ে হালকা এই যে এভাবে লাগানো রয়েছে, এই দিকে চাপ দিয়ে খুলবেন, এই যে খুলে গেল। এটা সাইডে রাখলাম। এখন আমরা প্রয়োজনে আপনারা মোবাইল দিয়ে ছবি তুলে নেবেন যে কোনটা কোনভাবে লাগানো রয়েছে, এটা টান দিলেই খুলে যাবে। এটা খুলে নিলাম এবং নিচেরটাও খুলে গেল, এবং উপরের এইটা উপর মুখে চাপ দিয়ে উপর মুখ টেনে খুলে নেবেন, তাহলে স্ক্যানারের র্যাবনগুলো খুলে গেল। যে ব্যাকপার্টটা খুলেছি ব্যাকপার্টের দিকে টান দিবেন, টান দিলে যে খুলে গেল, হালকা উঁচু করবেন, হ্যাঁ খুলে গেল। তো ভিউয়ার্স এখন আমরা স্ক্যানারের যে নাটগুলো রয়েছে নাটগুলো খুলে নিব উপরের ব্যাকপার্টের। তো ভিউয়ার্স এরকমভাবে আমরা সবগুলো নাট খুলে নিব। এরপরে এই যে লক রয়েছে, এই যে লক, এই লকগুলো ধরবো, আস্তে আস্তে আমরা উঠানোর চেষ্টা করব। এই সমস্ত লক তারপরে এই পাশে যে লক রয়েছে
তো ভিউয়ার্স একটু সাবধানেভাবে খুলে নেবেন। এরপরে ধুলাবালিগুলো একটু পরিষ্কার করে নেবেন। ভিউয়ার্স ধুলাবালিগুলো পরিষ্কার করার পরে এটা আস্তে করে তুলবেন, এই পাশে আনবেন। টিস্যু দ্বারা হালকা করে চাপ দিয়ে স্ক্যানারের এটা মুছে নেবেন এবং এই যে জেলগুলো রয়েছে জেলগুলো মুছে দিবেন। তো ভিউয়ার্স এরপরে আমরা যেভাবে ছিল সেভাবে আবার সেট আপ করে দিবেন। এখন উপরের পার্ট আমাদের লাগানো শেষ। এখন আমাদের এই র্যাবনগুলো লাগাতে হবে। র্যাবন কিন্তু সেম টু সেম এটাই ভাবে রয়েছে ভিতরেরটা, এই যে এটা। তো ভিউয়ার্স এই পার্টটাই লাগানোর পরে আমরা আবার পুনরায় এই লকটা ভিতরের দিক থেকে আবার এই যে লেগে গেল, এটাও লাগিয়ে দিলাম। এখন আমরা পাওয়ার কেবল, প্রিন্টারের কেবল কানেকশন করলাম। এই যে পাওয়ার বাটন চলছে অন। তো ভিউয়ার্স দেখতে পারছেন। ভিউয়ার্স এখন আমি একটা প্রিন্ট করে দেখাই। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের যে সমস্যাটা ছিল সমস্যাটা সমাধান হয়ে গেল।